শেখ আমরা সালাত শুরু করবে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা বলি, কিন্তু আমরা যারা মুসল্লি আছেন তারা শুধু পায়ের সাথে পা লিগিয়ে দাঁড়ান, কাঁধের সাথে কাঁধ মিলায় না, এরপরের রাকাতে অনেক সময় পা আর মিলায় না। এক্ষেত্রে আপনি যদি আমাদের ওসিয়া করতেন, মেয়ের দিক থেকে বিয়ের দাওয়াত দিলে সেটি খাওয়া যাবে, একাকি সবসময় হাত তুলে দোয়া করা যাবে? আমরা জানি কোনো সমস্যা বিপদে পড়লে সালাতুল হাজা পড়ে আল্লাহর কাছে চাওয়া হয়। আমার প্রশ্ন, আমি যদি একদিনে 3 থেকে 4টি সমস্যায় পড়ি, তাহলে কি আমি প্রতিবারই সালাতুল হাজা পড়তে পারবো? বলেছেন যে বিছানায় বাচ্চাদের পেশাব লাগিয়ে বিছানার চাদর ধোয়ার পর বিছানার পর ওই তোষকের উপরে নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নাফিস ইকবাল বলেছেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে সালাত পড়লে সালাত হবে কেন? আমাদের বাড়ির সাথে কমিউনিটি সেন্টার, রাতের বেলা ওইখান থেকে হালকা গানের শব্দ এবং অনেক সাউন্ড বক্সের মাধ্যমে আসে। এখন এই সাউন্ড শোনার ফলে আমাদের কি গুনাহ হবে? আর যদি এটি অব্যাহতভাবে চলে তাহলে আপনি তাদেরকে নাসিহা করবেন, অথবা আপনার ঘরটাকে আপনি এমন ভাবে ইয়ে করবেন যেন সাউন্ড না আসে। এগুলো যদি না করতে পারেন তাহলে দ্রুত এই এলাকা ছেড়ে আপনি অন্য জায়গায় বাসা নেন। কারণ আপনি তো এটাও হিজরত হতে পারে, যদি আপনার নিয়ত থাকে যে এখানে আমি দিনে ভাবে চলতে পারছি না, ইবাদত করতে পারছি না, তাহলে ইউ জাস্ট মেক হিজরা এন্ড মাইগ্রেশন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির হচ্ছে প্রকৃত অর্থে মুহাজির, হিজরতকারী ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা সে পরিত্যাগ করেছে। আপনি ইনশাআল্লাহ এর মধ্যে হিজরতের সওয়াব আপনি পেয়ে যেতে পারেন। আপনি এবং আমি আমাদের বাচ্চাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদির কারণে আমরা আমাদের বাসা চেঞ্জ করতে পারি, তাহলে এর কারণে কি আমরা দিনের জন্য কি চেঞ্জ করতে পারবো না? সেটা তো আমাদের জন্য করা উচিত, তাই না? এতটুকু আমাদের করা দরকার। নাফিস ইকবাল বলেছেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে সালাত পড়লে সালাত হবে কেন? সালাত হয়ে যাবে, কিন্তু এখানে রহমতের ফেরেশতা আসবে না। তাহলে এখানে শয়তানগুলো ঘোরাঘুরি করবে আর আপনার সালাতে মনোযোগ নষ্ট করে দেবে। ফলে আপনি সালাত আপনার হয়ে যাবে, কিন্তু এইরকম মুসলিমের ঘরে এরকম ছবি টানানো থাকবে, এটা হতে পারে না। এটা কোন মুসলমানের কালচার না। আপনি অন্যদের কালচার কেন ইম্পোর্ট করেন? আপনি সেখানে দু একটা কালচার একটু ঢুকিয়ে দেন না পারলে। আপনি অন্যকে ফলো করবেন কেন? বি the person who is being followed by others. Don't follow others if these are in contradiction with the tradition and the culture of your prophet and his associates. আচ্ছা, নুসরাত আর আন্নি বলেছেন যে বিছানায় বাচ্চাদের পেশাব লাগিয়ে বিছানার চাদর ধোয়ার পর বিছানার পর ওই তোষকের উপরে নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনি যেখানে নামাজ আদায় করছেন এখানে দুটো বিষয়, একটা হলো যে প্রকাশ্যে একেবারে স্পষ্ট যেন সেখানে ময়লা আবর্জনা না দেখা যায়, যেগুলো হারাম, এই ময়লা পেশাব পায়খানা যেন না দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি একেবারেই শুকিয়ে যায় এবং তার কোনো চিহ্ন না থাকে, তাহলেও সেখানে আপনি ইনশাআল্লাহ সালাত করবেন আর করতে পারবেন। এবং দ্বিতীয়ত ওইটা যেন ভেজা সেতে না থাকে, এই ময়লা আবর্জনা সেতে অবস্থায় আছে এর জন্য না থাকে, তাহলে আপনার সালাত ইনশাআল্লাহ হয়ে যাবে। ইমরান সরকার বলেছেন, আমরা জানি কোনো সমস্যা বিপদে পড়লে সালাতুল হাজা পড়ে আল্লাহর কাছে চাওয়া হয়। আমার প্রশ্ন, আমি যদি একদিনে 3 থেকে 4টি সমস্যায় পড়ি, তাহলে কি আমি প্রতিবারই সালাতুল হাজা পড়তে পারবো? অর্থাৎ একদিনে কতবার সালাতুল হাজা পড়া যায়? আপনি যতবার পড়তে চান ততবার পড়বেন। এটা তো সালাত, এটা তো নফল সালাত। অথবা নফল সালাত আপনি যতবার মনে চায় আপনি ততবার ইনশাআল্লাহ পড়ে নেবেন, শুধু নিষিদ্ধ সময় পড়বেন ইনশাআল্লাহ। মুহতারাম, আমার প্রশ্ন হলো, নামাজে সিজদায় গিয়ে উঠার সময় ডান পাটা সরে যায়, এদিকে আমার নামাজ হচ্ছে? সিজদা থেকে উঠার সময় যদি আপনার যদি সরে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সিজদা অবস্থায় আপনার পা যদি উঠে যায় তাহলে আপনার সিজদা হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন 7 অঙ্গের উপর আমি সিজদা দেই, অতএব কোনো একটা অঙ্গ যদি উঠে যায় তাহলে তার সিজদা হবে না। সিজদা না হলে তার নামাজ হবে না। ফলশ্রুতিতে ওঠার সময় যদি সরে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সিজদা অবস্থায় এটি হলে আপনার নামাজ হবে না। নাফিস ইকবাল আরো প্রশ্ন করছে, একাকি সবসময় হাত তুলে দোয়া করা যাবে? তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনি সেটি করতে পারেন। সবসময় আপনি একাকি হাত তুলেই রাসূলুল্লাহ বা সাহাবায়ে কেরাম তারা দোয়া করেছেন এটি নয়, আপনি হাত না তুলেও দোয়া করতে পারেন। আর আপনাদের প্রতি মুহূর্তে আল্লাহ চাইতেই হয়, অতএব সর্বদাই হাত তুলতে হবে, নট নেসেসারিলি। কিন্তু হাত তুলে দোয়া করার মধ্যে অনেক বেশি আজিজি ইনকিসারি রয়েছে, অর্থাৎ আপনার অনেক বেশি বিনয় রয়েছে, সেটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন ইনশাআল্লাহ। মেয়ের দিক থেকে বিয়ের দাওয়াত দিলে সেটি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে না কেন? নাফিস ইকবাল, খাওয়া যাবে। তবে আপনারা মেয়ের দিক থেকে দাওয়াত দিয়েছে 10 জন, আপনারা গিয়েছেন 20 জন, মেয়ের দিক থেকে বিশাল আয়োজনের জন্য আপনাদের পক্ষ থেকে প্রেসার আছে, এগুলো আপনারা করবেন না, কারণ এগুলো মেয়েদের উপর জুলুম, সেই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আব্দুল্লাহ পলশ বলেছেন, শেখ আমরা সালাত শুরু করবে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা বলি, কিন্তু আমরা যারা মুসল্লি আছেন তারা শুধু পায়ের সাথে পা লিগিয়ে দাঁড়ান, কাঁধের সাথে কাঁধ মিলায় না, এরপরের রাকাতে অনেক সময় পা আর মিলায় না। এক্ষেত্রে আপনি যদি আমাদের ওসিয়া করতেন। দেখুন প্রিয় ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, একটা পূর্ণাঙ্গ দিন। আল্লাহর
রাসূল সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা তারাসু, তোমরা সীসাডালা প্রাচীরের মতো, তোমরা সেখানে দাঁড়াও। সীসাডালা প্রাচীর একটা যেন আরেকটার সাথে একেবারে লেগে থাকে, এরকম যেন আমরা দাঁড়াই। সেক্ষেত্রে আমাদের কাঁধ এবং পা লাগবে। এটা তো প্রত্যেক রাকাতের জন্য, অন্যথায় এখানে এসে শয়তান দাঁড়াবে। তো আপনি কি চান যে আপনার মধ্যখানে শয়তান এসে দাঁড়াক এবং আপনার নামাজে আপনার মনোযোগটা নষ্ট করে দেয়? এক। দুই নম্বর বিষয় হচ্ছে রাসূল বলেছেন তোমরা যদি এরকম করো, এরকম যদি দূরে দাঁড়াও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে দূরত্ব তৈরি করে দেবেন। এবং তাই হচ্ছে, আমাদের অন্তরে কিন্তু দূরত্ব, একজন আরেকজনকে ভালোবাসতে পারি না, এগুলোই আমাদের তৈরি হচ্ছে, কারণ আমরা তো মসজিদে দূরত্ব তৈরি করছি। তো সেই কারণে আপনারা কি করবেন না ইনশাআল্লাহ।